জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। রাধারানীর কৃপায় আমি আর আমার গোলু সোনার পরিবারে সকলেই সুস্থ আছি। তো আজকে ভাবছো গোলু আর কিশোরী কোথায় যাচ্ছে, তো এটা অনেক আগের ভিডিও, ঠিক আছে। এটা হচ্ছে পুজোর অষ্টমীতে যখন সব সোনাদের নিয়ে আমরা অষ্টমীর ভগবান দর্শন করতে গেছিলাম তখনের ভিডিও। যদিও সব পার্টগুলো আমার কাছে নেই, যদিও মানে ছোটো ছোটো আমি ভিডিও করে রাখি, সেটাকে এডিট করে আপনাদের সাথে আমি শেয়ার করি। তো কিছু পার্ট ডিলিট হয়ে গেছে, ভাবলাম কিছু পার্টই এডিট করে আপনাদেরকে দিই, কারণ এত সুন্দর সেদিনকে আমাদের দিনটা গেছে। অ্যাকচুয়াল ভগবান যখন স্বয়ং বিরাজ করে ভক্তের কাছে, তখন মানে অনুভূতিটাই একটা অন্য রকম দিয়ে দেয় ভগবান। তো সেটাই আজকে দর্শন করুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা। অনুরোধ রইল আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। তো এটা হচ্ছে আমাদের পাড়ায় নয়, ঠিক আমাদের রাস্তার প্রথম এই এটাই পড়ে দুর্গা মন্দিরটা। তো এখানেই প্রথমে যাই আমরা। আর এটা হচ্ছে আমার জামাইবাবু গোলুকে নিয়ে আছে, ওটা আমার মেজদি, আমি আর আমার বড়দি আর দিদা। আমরা এটা প্রত্যেক বছরই আমরা এই কজনই বলতে গেলে, গোলুর বাবাইও যায়, তো গোলুর বাবাই এবারে যায়নি। তো যাই হোক, আমরা এই কজন মিলেই আমরা টোটো করে অষ্টমীর সকালটা দিদার জন্য, স্পেশাল আমার দিদার জন্য অষ্টমীর সকালটা সবাই মিলে ঠাকুর দেখতে যাই, দুর্গা ঠাকুর। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মন্দির, যেখানে করেছিল এবারে কেদারনাথ। মানে 4 ধাম একসাথেই করার চেষ্টা করেছে, ছোট ছোট পার্টে করেছে, কিন্তু খুব সুন্দর সিনারি করেছে এগুলো। তো দেখতেও ভালো লাগে। আমি খুব একটা মানে যখন লাইন পড়ে রাতের বেলা, লাইটিংটাই খুব দারুণ লাগে, কিন্তু আমি লাইন দিয়ে ঠাকুর দেখতে একদম ভালো লাগে না, আমার মানে বোর লাগে, খুব বোর লাগে। তো তার জন্য আমি মাঝ রাতে ঠাকুর দেখতে বেরোই বলতে গেলে। বেশিরভাগ এটা আমার বন্ধুবান্ধব সবাই করে। মোটামুটি যারা লাইন দেওয়া পছন্দ করে না, তারা একটু ওই মাঝ রাতেই পছন্দ করে, মানে 12টা 12:30টার সময় ঠাকুর দেখতে বেরোনো, আর মোটামুটি 3টের মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। কিন্তু যখন আমরা 9টা 6টা মানে এরকম 6টার সময় কি সন্ধ্যাবেলা 7টা 7:30টার সময় যাই, তখন প্রায় 3-4টে ঠাকুর দেখবো, 10টা বেজে যায়, এরকম ব্যাপার। কিন্তু রাতে ঠাকুর দেখতে বেরোলে সারা রাত আমরা ঠাকুর দেখে মানে ঠাকুর দেখতেই লাগে না, মোটামুটি 3টের মধ্যে 3 ঘন্টার মধ্যে সব পুরো এরিয়ার ঠাকুর কমপ্লিট হয়ে যায়, মানে অতটা ভিড় হয় না। তো দেখো এই প্রতিমাকে দেখো, এখানে আবার একটা সোনার সাথে দেখা হয়ে গেছে, মানে গোলুরি এক সকাল মানে আদরের আর একটা গপুর সাথে দেখা গেছে, তারাও তাদের গপুকে নিয়ে বেরিয়েছে। তো এই যে এটা আমরা যদিও চিনতাম না, ও বেশ ওকে গপুকে নিয়ে বেরিয়েছে, বেশ সুন্দর লাগছিলো। আমি না বললাম যে একটু আয় ভিডিও করে নে, দেখবো। ওর গপুকে কিন্তু অনেক কিউট দেখতে, ওখানে আদর করেছিলাম, কিন্তু ওটা আমি ভিডিও করতে পারিনি। এবার ভিডিওটা আমার দিদি ধরে আছে, তো সেরকমভাবে ভিডিও আমার দিদি করতে পারে না। তো যেরকম আমি একটু আধটু বলেছিলাম যে এইভাবে একটু ভিডিওটা করে দে, যেটুকু হয় সেটুকুই হলো। আর সেদিনকে কিশোরীকে এত সুন্দর লাগছিল, মানে এত অপূর্ব লাগছিল, ধারণা করার বাইরে। যদিও এই ড্রেসগুলো দিয়েছে আরামবাগের যে দিদুন গোলুর, সে দিয়েছেন উনি। আর এই গোলু যে ড্রেসটা ধারণ করে আছে সেটা দিয়েছে গোলুর বাবাই, ঠিক আছে। মানে কিশোরী যেটা ধারণ করে আছে ওর সখী দিয়েছে, আরামবাগের যে সখীটা, স্পেশালি ওর সখীরই পছন্দ এই ড্রেসটা। তো এই ড্রেসটা বলে মার্কেটে গিয়ে অনেক জায়গায় খোঁজার পর এই ড্রেসটা যখন দূর থেকে দেখে, এটা টাঙানো আছে দোকানে, তো তখনই ওর পছন্দ হয় যে কিশোরীর জন্য এটাই নেবো। তো ম্যাচিং হেয়ার ব্যান্ড দিয়েছে, ইয়ারিং দিয়েছে, গার্ডার দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে, কিন্তু সব কিছু ও ধারণ করেনি। ও হেয়ার ব্যান্ডটা ধারণ করেছে আর ড্রেসটা ধারণ করেছে। আরও একটা কথা বলি, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যে গরুর জন্মদিনের দিনে গরুর দিদুন কেন দেখা দেয়নি, গরুর দিদুন কোথায় ছিল। ঠিক আছে, তো গরুর দিদুন সেদিনকে আসতেই পারেনি, কারণ ওর সখী আর সখার দুজনেরই এক্সাম ছিল, তো তার জন্য ওরা কেউই আসতে পারেনি। তো খুব তাড়াতাড়ি ওরা আসবে, আমি ওদেরকে বলবো যাতে একবার আসতে, কারণ গোলুরও আবদার আছে, যেহেতু জন্মদিনে আসেনি, তার জন্য জন্মদিনের আদরটা যাতে গোলু পরে নেয়, সেটা আমাকে বলেওছে। তো আমার চেষ্টা করব যাতে ওর দিদুনের বাড়িতে যাওয়া, আর যদি না যেতে পারি একান্তর ওর দিদুনকে ডাকবো যে গোলুকে একটু আদর করে যাও, কারণ সেদিনকে সবার আদর খেয়েছে কিন্তু ওর দিদুনের আদর খায়নি। তো তারপর দেখো এই মন্দিরটায়, এটা হচ্ছে আমাদের এখানে মানে আমাদের শ্রীরামপুর এলাকার মধ্যেই মন্দিরটা। প্রথমে কেউ গোলুকে দেখেনি, তারপর যখন গোলুকে দেখতে পায় তখন সবার একটা মানে ওদের ওই পাড়াটার মানে বিশাল বড় পাড়াটা বলতে গেলে, এটা এসে যারা শ্রীরামপুর এলাকার রিষ্টা এলাকার দিকে থাকো তারা মোটামুটি চিনবে। তো এখানে যত কমিটির লোক আছে, যত এখানে সবাই যারা আছে তারা মোটামুটি, আমি জানি না কীরকম কারা কী, তো যাই হোক সবাই মিলে গোলু আর কিশোরীর ফটো তুলতে আরম্ভ করেছে। তারপর তারা দানও করেছে কিছু, তারপর অনেক কিছু, মানে এখানে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার সাউন্ডটা পুরো অফ হয়ে গেছে। আমি মানে এই ভিডিওগুলো আমি কবে যে কী করেছিলাম আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম একদিন না একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব ভিডিওটা,
কিন্তু যখন আমি অষ্টমীতে যখন মানে বলতে গেলে তখন আমার ফোনে রিচার্জ ছিল না, তো তার জন্য আমি কোনো ভিডিওই আপলোড করতে পারিনি, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। পুজোর সময় যারা মোটামুটি রেগুলার ভিডিও দেখো তারা মোটামুটি জানো, নাহলে এই ভিডিওটা স্পেশালি আমি সবাইকে আগেই দর্শন দিয়ে দিতাম। নাহলে আমার কাছে এখন এটা প্রায় 2-2.5 ঘন্টার ভিডিও ছিল, কিন্তু এই ভিডিওগুলো সব মোটামুটি আমার হাত থেকে ডিলিট হয়ে গেছে। আমি জানি না কীভাবে ডিলিট হয়েছে, আমি বুঝতেও পারছি না। কিন্তু এখন যেমন এডিট করতে যাচ্ছি তখন দেখছি ভিডিওগুলো আমার অনেকটাই ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, যেটুকু আছে সেটুকুই দর্শন করে, ভগবান যা কৃপা করে সেটুকুই আমাদের দরকার। তো যাই হোক, এখানে অনেক ভক্তরা এসে গেছিলো, অনেক ভক্তরা সেখানে, মানে জানি না এখান থেকে অনেকজন আছে যারা গলুর ভক্ত, মানে আগে থেকেই সাবস্ক্রাইবার করা। তো ওনারা আমার কাছে এসে বলে যে তুমি গলু সোনার পরিবার যিনি আছেন উনি না। তো আমি তো কখনো খুব একটা যে অন ক্যামেরায় আসি সেটা নয়, তো আমাকে প্রথমে সামনে থেকে চিনতেও পারেনি। তারপর অনেকক্ষণ পর গলুকে দেখার পর তখন আমাকে চিনতে পারে। তো অনেকক্ষণ থেকে বলে, তো আমি বলিও যে হ্যাঁ। তো তারপর ওনার ফোনও খুলতে আরম্ভ করে দেয়, বলছে আমি সত্যি বলছি, আমি কিন্তু গলুর সাবস্ক্রাইবার, তোমাদের পরিবারের আমি বলছি হ্যাঁ আমি মানে বিশ্বাস করছি তুমি আমার পরিবারের। তো ভীষণ আনন্দ করেছি। আর কিশোরীকে দেখো এত কিউট লাগছে, ওকে এত কিউট লাগছে ধারণা করার বাইরে। সেদিনকে আমি কিশোরীকে কিন্তু কাজলও পরিয়েছিলাম, মানে আমি বাড়িতেই যখন ওকে এত কিউট লাগছিলো, যখন ওর চুলগুলো নিয়ে বিনুনি করিয়ে দিচ্ছিলাম, তো ওর চুল আছে, অনেকে জিজ্ঞাসা করেছিলে যে ও কি একই চুল পরে, তো ওর চুল কিন্তু অনেক কটা আছে, বেশিরভাগ এই দুটো বিনুনি করা চুলটাই ও পছন্দ করে পরতে, বাড়িতেও সেটা। আর বড় রাধারানীকে একটা চুল দিয়ে দিয়েছিল, যদিও এখন আবার আমি 6খানা চুল নিয়ে এসেছি ওর। তো ওই 6খানা এখনও পর্যন্ত ডিজাইন করা হয়নি, আমার একটু ইচ্ছা আছে একটু অন্যরকমভাবে ডিজাইন করব। তো যাই হোক, ওখানে ওদের মানে মেন থিম ছিল, মানে নর্মাল একটা থিম করা ছিল, আর মায়ের প্রতিমা এখানে রেখেছিল পিছনে। তো অনেকে ওখান থেকে দর্শন করে চলে যাচ্ছিলো মাকে। তো আমাদের স্পেশালি বলে যে এখানে কিন্তু মা নেই, মা ভিতরে আছে। তো তারপর আবার মাকে দর্শন দেওয়াতে আসে। এখানেও সব ভক্তদের সাথে দেখা হয়। তারপর বাকি এখান থেকে আবার ওখানে চলে যায় কিশোরী, মানে ওর এখানে মাকে দর্শন করতেই এসেছিল, মাকে দর্শন করে আবার ভক্তদের কাছে, মানে গলু তো এখানে আসেই না, গলু একবার এসে উঁকি মেরেই আবার চলে গেছে ভক্তদের কাছে। তো এইখানেই দেখো গলু এই সবে এলো, গলু একবার এখানে দর্শন করেই আবার চলে গেছিলো ভক্তদের কাছে ওখানে দর্শন করতে। মানে প্রভু এমনিতেই ভক্তদের ভীষণ পছন্দ করে, ভক্তদের এমনিই খুব ভালোবাসেন, এটা আমরা কিন্তু সকলেই জানি। ভক্তর একবার মানে অনুভূতি জাগলে ভিতরে, প্রভু মানে ভিতরে একদম পৌঁছে যাওয়ার মতো স্মরণ করে, এরকম ভাবনা দেয় আমাদের মনে। তো ওনাদের পাড়ার কিন্তু সবাই মোটামুটি একে অপরকে দেখছি ডেকে ডেকে নিয়ে আসছে, যে দেখবি আর গলু এসেছে এখানে। কিন্তু মানে যিনি ইউটিউবের চ্যানেল আছে, ভিডিও করে, গলুকে সবসময় দেখে, এই পাড়াতে 3জন কি 4জন মোটামুটি গলুকে দেখতো। তো সেখান থেকে তারপর সবাইকে বলে এবং সবাই গলুকে দেখতে চলে আসে। এত মানে সেই মুহূর্তটা এত ভালো লেগেছিলো, মানে এখন এই ভিডিওটা এডিট করছি এখনও যেন সেই স্পেশাল মুহূর্তটা মনে পড়ছে আমার, যে এত আনন্দ হয়েছে তখন। এবার আমাদের যে টোটোওয়ালা দাদা ছিল, সেই টোটোওয়ালা দাদাও বলে যাচ্ছে, কী রে তোরা কি এখানেই আজকে সমাপ্ত করবি, আর কি দেখবি না? তো আমরা এখানে এতটাই টাইম স্পেন্ড করেছিলাম, মানে গলুর এতে কৃপাতে আমরা এত আনন্দ পেয়ে গেছিলাম যে হ্যাঁ দেখেছি পরে আরও 2 কি 3টে মাকে দর্শন করেছি আমরা। তো তারপর এখানে এত ভালো লেগেছিলো, আমরা তো এখান থেকে যেতেও চাইছিলাম না, এমনকি আমাদের ওখানে বলেও ছিল যে আজকে এখানটা দুপুরটা কাটিয়ে প্রসাদ গ্রহণ করে তারপর সন্ধ্যাবেলা যেও। তো আমরা বলেছিলাম না, আমাদের এখনও দর্শন করার আছে, দর্শন করব। তো দেখো এখানে কিশোরী মা আরও এক ভক্তের কোলে বসে পড়েছে। আমার তো কিশোরী মায়ের এখন মানে এখনও দেখছি, আর তখনও আমি দেখেছি। আমি গলুকে নিয়েছিলাম, তারপর কিশোরীকে, তারপর আমার জামাইবাবু নিয়েছিল মাঝখানে করে। কিশোরীকে এত অপূর্ব লাগছিল, সামনে থেকে দর্শন করলে আপনারা বুঝতে পারতেন যে কিশোরীকে এত মানে কিউট লাগছিল। ও সখী যে ড্রেসটা দিয়েছে, মানে এই ড্রেসটা কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? কিশোরী কোথায় রেখেছে আমি জানি না। আমার বাপের বাড়িতে ওখানে রাখতাম ট্রলিতে, ওখানে ওদের আলমারি ছিল না, তো ওখানে ট্রলিতে সমস্ত জামা কাপড় রাখতাম। আর ঢাকনা দেওয়া বালতি ছিল, সেই ঢাকনা দেওয়া বালতিতেই সমস্ত ড্রেসগুলো রাখতাম। কিন্তু বিয়ের আগেটা করে কোথায় সব ড্রেসগুলো আমি গুছিয়েছি ঠিক খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? এবার একটা মানে আমার 2টো আলমারি, তো একটা আলমারিতে 2টো খাপে গলুদের নতুন ড্রেস থাকতো। তো সেখানে মোটামুটি সব খুঁজেছি, এবার সব ভালো করে খোঁজা হয়নি এটাও ঠিক। আর এখানে গলুর আলমারিতে খোঁজা হয়ে গেছে। তো কিছু ড্রেস আমি তার আগেতেও এখানে মানে মোটামুটি
করে রেখে গেছিলাম আলমারিতে, তো সেখানেও খুঁজেছি পাইনি, ওখানে আমার ট্রলিগুলোতে খুঁজেছি পাইনি, এখনও আলমারিটা খোঁজা বাকি আছে, এখনও ঢাকনা দেওয়া বালতিগুলো খোঁজা বাকি আছে। তো জানি না কিশোরী কোথায় রেখেছে। আমার এই ড্রেসটা খুব ভীষণ পছন্দের ছিল, আর কিশোরীকে পরানোর খুব ইচ্ছাও ছিল। হেয়ার ব্যান্ডটা পেয়েছি, হেয়ার ব্যান্ডটা একটা মানে ওর সাজার জিনিসে রাখতাম, সেটাই রাখা আছে, কিন্তু ড্রেসটা এখন খুঁজে পাচ্ছি না। ওকে আমি বলছি যে আয় নিয়ে আয় ওই ড্রেসটা, আমি পরাতে চাই, খুব কিউট লাগে তোকে ওটা দেখতে। তো এটাও একবারই ধারণ করেছিল সেই অষ্টমীতেই, এখনও পর্যন্ত আর ধারণ করে না। তো যাই হোক, এই যে সেবা দেয়, যারা সেবা দেয়, এই টাকাগুলো কী হয় অনেকে জিজ্ঞাসা করো। তো এই টাকা গলুর আদেশেই গলুর কাজ করা হয়। গলুর যে কোনো কাজে আমার টাকা থেকে খুব একটা দিই না আমি, গলুর সেবাতেই টাকা যেগুলো লাগে সেগুলো দিই। আর যখন গলুর থাকে, যখন আমার হাতে টাকা থাকে, তখন আমার হাত থেকেই মোটামুটি খরচা হয় ওর সেবায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। তো ভিডিওটা কিন্তু অনেক লং ছিল, মানে আমি বুঝতে পারছি না এই পরের পার্টগুলো কোথায় গেল। এরপর আরও একটা মন্দিরে যাওয়া হয়েছিল, সেখানেও মানে এতটাই ভক্তদের আনাগোনা ছিল, মানে ভক্তরা এতটাই আনন্দ পেয়ে গেছিলো এদের দেখে, সেগুলো আমি কিন্তু সব শ্যুট করেছিলাম, সব আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছিলো। আমি কি মানে ডিলিট হয়ে গেছে, আমি কীভাবে ডিলিট হয়েছে আমি জানি না। যদি কোথাও থাকে আমি অবশ্যই আমি চেষ্টা করব আবার একটা ভিডিও আমি বানিয়ে সেটাকে শেয়ার করার জন্য, কারণ আমার ভীষণ ইচ্ছা ছিল যে এইগুলো আমি দর্শন দেওয়াবো আপনাদেরকে। তো জানি না, প্রভু হয়তো চায়নি সেগুলো দর্শন দেওয়াতে। তো যাই হোক, নিজেদের খেয়াল রাখবেন, আর অবশ্যই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। সবাই অবশ্যই রাধে রাধে লিখবেন, আর যদি একান্ত লিখতে না পারেন কণ্ঠে কিন্তু একবার উচ্চারিত করে একবার বলবেন রাধে রাধে। তো আজকে আসি, কাল নতুন ভিডিও নিয়ে পারলে আবার দেখা হবে। তো নিজেদের অবশ্যই খেয়াল রাখবেন, আর ভক্ত জীবনে আস্তে আস্তে অবশ্যই এগোতে চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন একটু মানে কিছু না হলেও নিরামিষ আহার করার। তো ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। রাধে।